হেই বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি অনির্বাণ স্কেট স্টান্ট। তো বন্ধুরা, আজকের মেন টপিক হলো দুর্গাপুজো। ভাবছো বাতকুল্লা আসবা বন্ধুদের সাথে কিংবা ফ্যামিলির সাথে, কোথায় কোথায় যাবা পুজো দেখতে, বুঝতে পারছো না তো? তো কোনো ব্যাপার না, আমি চলে এসেছি অনির্বাণ। আজ তোমাদের পুরো একদম ফুল গাইডেন্স বলতে গেলে, কোথাতে কিভাবে আসলে পরে তোমরা পৌঁছে যাবে একদম ঠাকুর দেখাও। এইদিকে এইটা হলো, এই দিকটা, এই রাস্তাটা দেখছো, এটা হলো তাহেরপুর থেকে, এটা বাতকুল্লার দিকে যায়, এটা বাতকুল্লার দিকে। সামনেই দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাও, সামনেই ওখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল। তা ওখান থেকে প্যান্ডেলটা শুরু হচ্ছে বাতকুল্লার। তো আজকে চলো, কোন প্যান্ডেল কোথায় অবস্থিত, কেমন কি সব দেখাবো। তো চলো। বন্ধুরা, এ দেখো, আমরা এদিকে তাহিরপুর থেকে আসছি, এটা হলো বাতকুল্লা স্টেশনের দিককার রাস্তা। তো এটা দেখতে পাচ্ছ গাংনী উদয়ন সংঘ। এটা তোমরা তাহিরপুর থেকে যখন বাতকুল্লা কৃষ্ণনগর রোডের দিকে যাবা, তখন তোমাদের সামনে পড়ে যাবে। প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু কাজ বাকি আছে লাইটিং এর, সেইগুলো এখনো চলছে। তো আজকে বেসিক্যালি বলতে গেলে আজকেই মোটামুটি রাতের মধ্যে প্যান্ডেলের কাজ পুরো সম্পূর্ণ হয়ে যাবে। তো তোমরা যদি আসতে ইচ্ছুক থাকো, তা আজকে রাতেই আসতে পারো কিংবা কাল সকালে আসতে। তো চলো, তোমাদের একটু সামনে গিয়ে দেখাই প্যান্ডেলের কি অবস্থা। দেখতে পাচ্ছ পুরোটা শোলার কাজ করা হয়েছে, এখানে শোলার উপর দিয়ে রং করে, বেসিক্যালি সাদা শোলা ছিল, সেটার উপরে কালার করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফুল, এটা হলো আমাদের গাংনী উদয়ন সংঘ। এটাও বাতকুল্লার একটা ফেমাসি ক্লাব, অনেকই নাম করা ক্লাব, দেখতে পাচ্ছ সাইডে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আজও চলো সামনের দিকে কি প্যান্ডেল আছে সেটাই। তো বন্ধুরা দেখো, আমরা বাতকুল্লা থেকে কৃষ্ণনগরের দিকে যেতে, এটা হলো দ্বিতীয় নম্বর প্যান্ডেল, যেটা হলো ইউনাইটেড ক্লাব। দেখতে পাচ্ছ আমার সামনে অবস্থিত ইউনাইটেড ক্লাব। এটি বেসিক্যালি জাপানের কোনো মন্দিরের থেকে নেওয়া হয়েছে, মানে মন্দিরের তার প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে। কেমন কি হয়েছে, ভিয়েতনাম, তুই কনফার্ম? তো গাইজ, এর কথা বিশ্বাস করে আপনি, এই হলো ফালতু কথা বলে এক নম্বরের। তো প্যান্ডেলটা সামনের থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর, আর রাতের বেলা যে চারিদিকে লাইটটা, একটা অন্য ধরনের দৃশ্য তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এখন ইউনাইটেড ক্লাবের ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ উপরে দেখা, উপরে নর্মাল লাইটিং করা আছে, এইদিকে চেম্বার টেম্বার আছে, সেই কারণে বেশি কিছু করা হয়নি। এখানে তোমরা তো ঠাকুরের অবস্থা দেখতেই পাচ্ছ কেমন, আর লোক বলতে গেলে প্রচুর পরিমাণে চারিদিকে। আর সিলিং এর থিমটা দেখো, ফুল এইগুলো মাটির কাজ করা হয়েছে, সেই কারণে বেসিক্যালি তো এটাকে একটা অন্য ধরনের লুক দিচ্ছে। এটা লুক রাতের দিকে তোমরা একটু বেশি ভাবে স্পষ্ট দেখতে পারবা। তো চলো, আমরা ইউনাইটেড ক্লাব থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে সামনের দিকে যেটা আছে সেটাই যাওয়া যাক। এখনই রিভিল করছি না কোনটা আছে, তো চলো। তো বন্ধুরা, তোমরা দেখলেই প্রথমে তাহিরপুর থেকে কৃষ্ণনগরের দিকে আসতে, এটা হলো 3 নম্বর পুজো। এটার নাম হলো অনামি ক্লাব। এটা বেসিক্যালি হয়েছে আমাদের, দেখতে পাচ্ছ, আদিবাসীদের জীবনযাপন কি করে করে তার উপরে ভিত্তি করে আদিবাসীদের জীবনযাপনটাকে পুরো মানে একদম পূর্ণভাবেই তুলে উঠেছে। তো এখন সাইডে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজিয়ে দিয়েছে, যেটার জন্য ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে। তাও তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখতেই পাচ্ছ এখানে আদিবাসীদের জীবনযাপনকে পুরোভাবে ফুটিয়ে রেখেছে, কোনো অংশে কমতি রাখেনি, পুরোভাবে ফুটিয়ে রেখেছে। এটা বলতে গেলে প্রতিবারই বাতকুল্লা থেকে এটা ফার্স্ট হয় এই পুজোটা, প্রতিবারই। এবার কি হয় বলতে পারছি না, এবার কি অবস্থা করলো। তো এখান থেকে ঠাকুরটা দেখে তো এখানে ঢুকতে দিচ্ছে না এখন। তো সকালেও এটার ভিডিও করা হয়েছিল, কিন্তু এটা প্রচুর পরিমাণে কালো হচ্ছিল, সেই কারণে সকালটা হয়নি। কেন কি হচ্ছে? তো চলো, অনামি ক্লাব থেকে বেরোচ্ছি, কারণ অনামি ক্লাব এবার বেশি কিছু করিনি, আর সাইডে প্রচুর ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছে, তাই আর সম্ভব হচ্ছে না ভিডিও করা।
বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন এসে চলেছি ফ্রেন্ডস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছি। আমাদের পেছনে হলো বাতকুল্লা স্টেশন, তোমরা বাতকুল্লা স্টেশন থেকে এই প্যান্ডেলটা দেখতে পাবা। আর যে এদিকে আসো, এখানে জুম করে যে বাতকুল্লা স্টেশনের যে ছাউনিটা তোমরা এখানে পিছিয়ে আসলে দেখতেই পারবা। আর যে এখানে ওই যে ওই ছাউনিটা দেখিয়ে দে, ওটা বাতকুল্লা স্টেশন। ওই যে সাইডে এখান থেকে জুম করে। তো গাইজ ওটা দেখতে পাচ্ছ বাতকুল্লা স্টেশন, তার সামনেই আছে ফ্রেন্ডস ক্লাব। এটাও একটা বাতকুল্লার নাম করা পুজো বলতে গেলে। দেখতে পাচ্ছ যে কটা দেখালাম, এটা আমাদের 4 নম্বর পুজো চলছে, 4টেই টপ র্যাঙ্কের ভিতরে আছে। তো দেখতে পাচ্ছ এটাও বেসিক্যালি পুরো সোলার কাজ করেছে, সাদা সোলার উপরে তারপরে রং করা। আর এখন তো বন্ধ করা, হয়তো সাইডে যাওয়া যাবে। তো চলো আমরা তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি কেমন কি অবস্থা পুজোর। তো আসো, দেখতেই পাচ্ছ এখানে সোলার কাজ ছিল, সোলার উপরে তারপরে কালার করা, সেটা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর এটা বলতে গেলে দাদা কি থিমকে করে করা হয়েছে এটা? তো এটা দাদার কাছ থেকে আমরা সংগ্রহ করলাম যে এটা গুজরাটের একটা মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে। তো চলো আমরা একটু ভিতরে গিয়ে ঠাকুরটা কেমন বানিয়েছে আমাদের ফ্রেন্ডস ক্লাব সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। সঙ্গে আছে ক্যামেরাম্যান আর্য। তো চলো, আহ দেখতে পাচ্ছ আমরা এখন ঢুকে গেছি ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপের ভিতরে। তো দেখতে পাচ্ছ এটা ঠাকুর দাদাভাই শিল্পকলার থেকে করা হয়েছে। দেখতে পাচ্ছ এখনো লাইট জ্বালায়নি, লাইট গুলো জ্বালালে আরো বেশি লাগবে। তো দেখতে পাচ্ছ বলতে বলতে লাইটও জ্বলে গেল। যাই হোক, এখানে সেন্সর থাকতে পারে। তো আর যে চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখাও কেমন কি অবস্থা। তো চলো আমরা এখন ফ্রেন্ডস ক্লাব থেকে বেরিয়ে যাই, সামনের দিকে দেখি আমাদের 5 নম্বর লিস্টে কোন ক্লাব এসে পড়ছে। তো চলো। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ বাতকুল্লা স্টেশনের সাইডে ইউনাইটেড ইউনাইটেড একাডেমি, এটা বয়েজ একাডেমি বাতকুল্লা, যেটা বয়েজ একাডেমি, এটা একটা নাম করা স্কুল বাতকুল্লার। তো তার পাশেই, তার মাঠেই বলতে গেলে তোমরা দেখতে পারবে ভাতৃশ্রী সংঘ। ভাতৃশ্রী সংঘ এবার বানিয়েছে রাম মন্দিরের এক সাইডটা বানিয়েছে, পুরো রাম মন্দিরটা তো আর বানানো সম্ভব না, তাই রাম মন্দিরের কিছুটা পার্ট বানিয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। এটাও যে কটা তোমাদের, এটা আমাদের লিস্টের টপ 5 আসছে। কারণ তোমরা শুধু ভেবো না যে এই কটাই পুজো হয়, যে কটা আমি দেখালাম। বাতকুল্লাতে টোটাল 23 থেকে 25টা পুজো হয়, তার মধ্যে টপ 5 যে কটা ছিল সে কটা এখানে দেখানো হলো। আর এটা হলো ভাতৃশ্রী সংঘ, দেখতে পাচ্ছ এটাই প্রথমে সোলার কাজ হচ্ছে, সোলার উপরে কালার করা হয়েছে। এটা একাডেমি স্কুল, তো এটা একাডেমি স্কুলের মানে তোমরা বাতকুল্লা স্টেশন থেকে নামলে ওই পাশে দেখতে পাবা ফ্রেন্ডস ক্লাব, এই পাশে দেখতে পাবা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে তোমরা ফ্রেন্ডস ক্লাব দেখতে পাবা, 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে তোমরা ভাতৃশ্রী সংঘ দেখতে পাবা। দুটোই খুব সুন্দর প্যান্ডেল করেছে। ওটা ছিল গুজরাটের একটা মন্দির, আর এটা করেছে রাম মন্দির, সেটা কিছুদিন আগেই অযোধ্যায় হয়েছে। তো আমি তো আর স্কেট পরে ভিতরে যেতে পারবো না, তা ভিতরে ঠাকুরটা দেখে নেয় আর উপরের সিলিংটা। এরা কি দেখলো খালি আসল রাম মন্দিরটা, আসল রাম মন্দিরটা সেটাই বলছিলাম। ঠাকুর এই সময় মুখে রাখা, এই গাড়ি এখানে আর ঠাকুর এরকম রাখে, তো সেই ঠাকুরের গাড়ির উপর। তো গাইজ আজকে আমাদের বাতকুল্লার টপ 5 যেটা আসছে, প্রথমে ছিল উদয়ন সংঘ, তারপরে ইউনাইটেড ক্লাব, তারপরে আমরা গেলাম মনামিতে, তারপরে ফ্রেন্ডস, আর এখন আমরা এসেছি ভাতৃশ্রীর সামনে। তো টপ 5 যে কটা ছিল, টপ 5 তো তোমাদের দেখিয়ে দিলাম। এ বাদেও বাতকুল্লাতে প্রচুর পুজো হয়, তোমরা তো জানোই। টোটাল বলতে গেলে 23 থেকে 25টা পুজো হয়, তার মধ্যে আমি জাস্ট 5টা দেখিয়েছি। তোমরা আসো বাতকুল্লাতে, বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসো, এসে ভিজিট করো বাতকুল্লার। দেখো দুর্গাপুজো গুলো খুবই মানে বলতে গেলে একটা বাতকুল্লার নাম করা। তোমরা যদি শিয়ালদার থেকে আসতে যাও, শিয়ালদার থেকে কৃষ্ণনগর লোকাল কিংবা লালগোলা লোকালে তুমি ওখানে বাতকুল্লা নামতে পারো। বাতকুল্লা নেমে স্টেশনে নামলেই দুপাশে দুটো পুজো, তোমাদের তো ফুল ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কোনো যদি বাতকুল্লা এসে কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবা, 5 মিনিটের মধ্যে তোমরা রিপ্লাই পেয়ে যাবা। তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল, টাটা।